ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী পাক জবানে নূরের জবানের সাথ করতে লাগলেন। কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, বিচার প্রান্তরে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখেন না। কত ভয়ঙ্কর, কত কঠিন ব্যাপার কিয়ামতের ময়দান, যে জায়গাতে বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, যে দিনটার নাম হলো কিয়ামত। ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফ পাক কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আল্লাহ তাআলা প্রত্যেককে কাতারে 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 দাঁড় করিয়ে দেবেন। কারো কোনো কথা বলার ক্ষমতা হবে না, কারো কোনো কথা বলার শক্তি হবে না, কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া যাকে আদেশ দেবেন সে ছাড়া কারো কথা বলার ক্ষমতা হবে না। যে দিনটার নাম হলো কিয়ামত। সেই দিনটার কথা চিন্তা করেন। ওই ভয়ঙ্কর দিনে একদল মানুষকে দেখা যাবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। জি হ্যাঁ, ও ভাইরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, লাউগাছি এলাকার মানুষেরা, বলুন তো দেখি বাবা, ওই দিনটা কত ভয়ঙ্কর দিন। ওই দিনেতে চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা? তারা কি কোনো নবী হবে? তারা কি কোনো পয়গম্বর হবে? তারা কি কোনো আম্বিয়া ইকরাম হবে? তারা কোনো সাহাবা হবে, তাবেঈন হবে, তাবেঈন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কে কারা, ওরা কোন জাতির মানুষ হবে, ওরা কোন শ্রেণীর মানুষ হবে, ওরা কারা হবে? ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছিলেন তারা কোনো নবী নয়, তারা কোনো সাহাবা নয়, তারা কোনো তাবেঈন নয়, কোনো পীর মাশায়েখ বুজুর্গ নয়। তবে কারা কারা? তবে ওই ব্যক্তিগুলো কারা? আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, বাবারা, দুনিয়ার জমিনে যে জায়গায় আল্লাহ পাকের কথা আলোচনা হবে, আল্লাহর কোরআনের কথা আলোচনা হবে, নবী পাকের হাদিসের কথা আলোচনা হবে, আল্লাহ তাআলার দ্বীনের কথা আলোচনা হবে, ঘর বাড়ি ছেড়ে
তারা ওই মাহফিলে বসে যাওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের চেহারা দিয়ে আমার আল্লাহ তাআলা নূর জাহির করতে লাগবে। এই জায়গাগুলো বেকার নয়। কত টাকা খরচ বলুন তো? আজকের এই জায়গাটা তৈরি করতে কত টাকা খরচা? এমনিতেই একদিন হওয়ার কথা ছিল, পানিতে হলো কত খরচ, ডবল করে খরচা। প্যান্ডেল, মাইক, জেনারেটর, আলেম, উলামা, যে কথা বুঝেছেন না? এই জায়গাগুলো বেকার। এই জায়গার গুরুত্ব আছে। আল্লাহ পাক তিনার দ্বীন ইসলামের প্রচার প্রসার যে গোড়া থেকে দুনিয়া শুরু থেকে আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার প্রসার হয়ে আসছে। নবীরা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, তাবেঈনগণেরা করেছেন, তাবেঈনগণেরা করেছেন, ইমামগণ করেছেন, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, সুফি দরবেশ, আল্লাহর আলেম হাফেজ, মুফতি মাওলানা, তিনারাও আল্লাহ তাআলার দ্বীন ইসলামের খেদমত যুগ যুগ ধরে হয়ে আসছে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার দ্বীন ইসলাম অনুযায়ী, আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী আল্লাহ আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহু আমিন। তখনই কাজে লাগবে। এত খরচ খরচা ওই সময় কাজে লাগবে যখন আমরা আলেম ওলামাদের কথাগুলোকে শুনে ঠিক সেই মতো আমরা চলব, সেই মতো আমরা আমল করব। কথা বুঝেছেন? আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা বুঝেছেন না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দেন, আল্লাহ তাআলার শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেন, ঈমানে কামিল, আমলে কামিল হিসাবে আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। এমনি বলা হয়েছে এই জায়গায় আসার জন্য ঘর থেকে ডান পা বের করলেই জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। কেন মাফ? কিছুই বললেন না, কিছুই বললেন না, কিছুই করলেন না, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। কেন? মজলিসে এসে কিছুই বললেন না, খালি পাটা বের করেছেন। কেন হবে? তার একটা কারণ আছে। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তার একটা মাত্র কারণ আছে, যে কারণটা হলো আমানতু বিল্লাহ। আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এনেছি। এই আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের উপরে ঈমান আনার জন্য আমার আল্লাহ পাক আপনার আমার উপরে এত খুশি হয়ে যান, জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কম, বেঈমান, মুশরিক, কাফের না করে, বেঈমান না করে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে
মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, ইমানের ঘরে, কোরআনের ঘরে, আল্লাহ দ্বীনের ঘরে, ইসলামের ঘরে, শরীয়তের ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম হওয়ার জন্য আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? আল্লাহ পাকের কোটি কোটি শুকর। আল্লাহ পাক আমাদের মুসলমান করেছেন, আল্লাহ পাক আমাদের আখির জামানার নবীর উম্মত করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে হানাফি মাযহাব, ইমামে আযমের মাসলা মাসাইল হানাফি মাযহাবের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস দাদা পীর কিবলার সিলসিলা, কোরআন হাদিস ইজমা কিয়াস দাদা পীরের সিলসিলা, সেই সিলসিলার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বাবাজিরা, যতটা পারা যায় আল্লাহর ইবাদত। কেন? এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়, এই দুনিয়া আপনার আমার চিরদিনের জায়গা। এখানে আপনি আমি চিরকালের জন্য আসিনি, চিরদিনের জন্য আসিনি। সব রেখে চলে যেতে হবে। আল্লাহ পাক তিনার পাক কালামুল্লাহ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, আমি আল্লাহ যাদের আত্মা দিয়েছি, জান দিয়েছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ আবার ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইযরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের মওতের টাইম হয়ে যাবে, যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, যদি তোমাদেরকে লোহার খাঁচার মধ্যে, লোহার বেড়ির মধ্যে রেখে দেওয়া হয়, মওত তোমাদের কাছে পৌঁছে যাবে, মৃত্যু হবেই হবে। যে কি নিয়ে যাবে, কেন পাঠানো হয়েছে, আপনাকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, আল্লাহ আপনাকে কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক ইচ্ছা করলে তামাম পৃথিবীটাকে পানি দিয়ে পরিপূর্ণ করে রাখতে পারতেন, আপনাকে কেন পাঠালেন? আল্লাহ পাক ইচ্ছা করলে তামাম পৃথিবীটাকে গাছপালা দিয়ে পরিপূর্ণ করে রাখতে পারতেন, আপনাকে কেন পাঠিয়েছেন? হ্যাঁ, কিসের জন্য? ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদত, তার বান্দেগি করা, তার উপাসনা করা, আমার আল্লাহ পাকের কালাম অনুযায়ী চলা, আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী চলা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নিজেদেরকে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের উপরে বেশি করে মজবুত করে নেন। কেন না আমার আল্লাহ পাক কিছুই দেখবে না, আমার আল্লাহ পীরের বেটা দেখবে না, আমার আল্লাহ ওলির বেটা দেখবে না, সুফি দরবেশের বেটা দেখবে না, সিদ্দিক সাহেব সৈয়দ সাহেব দেখবে না, আমার আল্লাহ চেহারা দেখবেন না, আমার আল্লাহ বংশ দেখবে না, আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা ইবাদত বান্দেগি করে এসেছো। আমি সিদ্দিক সাহেব, আমি সৈয়দ সাহেব, আমি পীর সাহেব, আল্লাহ পাক এসব দেখবে না, আল্লাহ পাক এসব দেখবেন না। কথা বুঝেছেন?
অত সহজ নয়। তাই যদি তাই হতো তাহলে নবীর বেটা কিনান কাফের হতো না। কথা বুঝেছে? দুনিয়ার জমিনে কামিয়াবি করলেন, ইবাদত করেন, ইবাদত করেন, ইবাদত করেন। নবীর বেটি ফাতেমা, আল্লাহর হুকুম, এটা আমাদের জন্য শিক্ষা। নবীর বেটি ফাতেমা, এটা আমাদের জন্য শিক্ষা আল্লাহ দিলেন। কবরের জবান খুলে গেল। এ কবর, তুমি জানো, তুমি জানো আজকে তোমার মধ্যে কে আসছে, আজকে তোমার মধ্যে কাকে দাফন করা হচ্ছে, তুমি কি জানো? জিনার হাতে 8টা জান্নাতের চাবি থাকবে, যিনি ইমাম হাসান হুসাইনের আম্মা জান, যিনি শেরে খোদা হযরতে আলীর স্ত্রী, যিনি রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিনের নয়নের তারা হযরতে ফাতেমা, তুমি কি জানো? আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। ও নবী সাহাবারা, আমি কবর কোন বংশের পরিচয় দেব না, আমি কবর আমি কাউকে চিনি না। আমার কাছে ওই নাজাত পেয়ে যাবে, আমার কাছে ওই নাজাত পেয়ে যাবে যে যত বেশি 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 আল্লাহ পাকের ইবাদত করে আসবে। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, আমি রাসূলুল্লাহ সবচাইতে ভয়ঙ্কর জিনিস দেখেছি, আমি রাসূলুল্লাহ সবচাইতে ভয়ঙ্কর জিনিস, যার নাম হলো কবর। বাবাজিরা, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ। যত রকমের ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আফজালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কোরআন। যত রকমের তিলাওয়াত আছে সবচাইতে বড় তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত করা। আফজালুজ জিকির, সবচাইতে বড় জিকির কলেমা শরীফের জিকির করা। কদিন পরে আসবে এই উল্টি লটগেট জিকিরের মাহফিল আছে। আবার আগামী কয়েকদিনের মধ্যে আছে এই মঠবাড়ি বাজারের উপরে জিকিরের মাহফিল। মঠবাড়ি বাজারের উপরে কুলটি লটগেট রাস্তার গায়ে জিকিরের মাহফিল। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলি এসেছিলেন, খাজা বাবা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলুন, মুজাদ্দিদ আল ফেসানি বলুন, মাসুম রাব্বানি বলুন, বাহাউদ্দিন নকশবন্দ বলুন, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকে কুতুবউদ্দিন বখতিয়ার, হযরত বাকি বিল্লাহ বলুন, ফুরফুরার পীর আবু বকর, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলুন, পাঁচ হুজুর কেবলা বলুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ও সোনার চাঁদের সোনার মানিকেরা, যত বড় বড় আল্লাহর ওলিরা এই দুনিয়ার জমিনে কামিয়াবি হয়ে গিয়েছে, কেবল মাত্র তিনারা আমার আল্লাহ পাকের ইবাদত করে তারা কামিয়াবি হয়ে গিয়েছে। কথা বুঝেছেন? হাকিম মানি হাকিমের হুকুম মানি না, হবে? হাকিম মানি হাকিমের হুকুম মানি না, আল্লাহ মানি আল্লাহর আদেশ মানি না, নবী মানি নবীর হুকুম মানি না, ইমাম মানি ইমামের আদেশ মানি না, মুজাদ্দিদ মানি মুজাদ্দিদের হুকুম মানি না, হবে?
হবে। হাত জোড় করছি পীরের আওলাদ, আপনাদের পীরের ছেলের ছেলে, দাদা পীর কেবলার আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আপনাদের কাছে হাত জোড় করছি বাবা, মসজিদে আসেন, নামাজ পড়েন। আমরা নামাজ থেকে গাফেল, নামাজ থেকে গাফেল। ফরজ নামাজটা পড়ে তাড়াতাড়ি করে কি করে বাইরে পালায়, কার মাথায় পা তুলে দেবো নাকি কার ঘাড়ে পা তুলে দেবো, কে নামাজ পড়ছে তার সামনে দিয়ে দাঁড় করে বেরিয়ে কি করে পালাবো, যেন মনে হচ্ছে ও আযাবের ছিল, মসজিদটা যেন ওর জন্য আযাব। নাউযুবিল্লাহ। যে জোহরের 4 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি পালাবো, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি পালাবো, হ্যাঁ, জুম্মার 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি পালাবো, কে নামাজ পড়ছে কার ঘাড়ে পা তুলে দেবো নাকি না কার মাথায় পা তুলে দেবো ও দেখার দরকার নেই, সামনে দিয়ে দুধদার করে চলে যাচ্ছে। আরে নামাজ হচ্ছে, মানুষ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন নামাজীদের সামনে দিয়ে চলে যাওয়া, নামাজীদের সামনে দিয়ে চলে যাওয়া কত শক্ত গুনাহ, নামাজীদের সামনে দিয়ে চলে যাওয়া কত শক্ত গুনাহ। যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, তাহলে এক জায়গায় 40 বছর তোমরা দাঁড়িয়ে থাকতে। নামাজীদের সামনে দিয়ে চলে যাওয়াটা কত গুনাহ যদি তোমরা জানতে, তাহলে 40 বছর তোমরা দাঁড়িয়ে থাকতে, চুপ করে যেতে না। এখন এসব আর নেই, ধার সুদাটাই, ধার সুদা। চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা আড্ডাবাজি, বৈঠকখানায় ঘন্টার পরে ঘন্টা আড্ডাবাজি, রাস্তার ঘাটে ঘন্টার পরে ঘন্টা আড্ডাবাজি। কেন মসজিদে বসা যায় না? মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ একটু চোখটা বন্ধ করে একটু ইলমে তাসাউফ, একটু সবক আমল করা যায় না? চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, একটু মাগরিবের নামাজ পড়, একটু চোখটা বন্ধ করে একটু আল্লাহ পাকের জিকির আজকার করা যায় না? আসর পরে কিছু তাসবিহ পড়া, জোহর পরে কিছু পড়া, ঈশা পরে কিছু পড়া, ফজর পরে কিছু পড়া, একটু মসজিদের সঙ্গে একটু সম্পর্কটা থাক না, একটু সময়টা যাক না। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে জগতের মানুষেরা, খবরদার খবরদার, তোমাদের ছেলেপুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলেপুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে যেও না। সব সময় টাকা টাকা টাকা, সব সময় পয়সা পয়সা, ছেলে মেয়ে বিবি বাচ্চা, ছেলে মেয়ে বিবি বাচ্চা, ঘর বাড়ি জমি জায়গা, কি করে হবে? একটা তার মজবুত করলেন, আর একটা তার মজবুত করবেন না, আলো জ্বলবে, আলো জ্বলবে। একটা তার মজবুত, আর একটা তার নরম হবে।
দুনিয়া মজবুতের সঙ্গে করছেন, দুনিয়া মজবুতের সঙ্গে করছেন, আখিরাত। এমনও মানুষ আছে বললে বিশ্বাস করবেন না, জীবনে ফজরের নামাজ একবারও পড়ে। এখনো পর্যন্ত এমন মানুষ আছে, দুনিয়ায় এসে কবরে চলে গেল, দুনিয়ায় এসে কবরে চলে গেল, এখনো পর্যন্ত ফজরের নামাজ একবারও তার পড়া হলো। যে হয়ে যাবে, হয়ে যাবে ভাই জামান দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ার জমিনটা আপনার জন্য আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যাবে। এই দুনিয়া আপনার আখিরাতের জাহান্নামের কারণ হয়ে যাবে। এই দুনিয়া আপনার জান্নাতের রাস্তা হয়ে যাবে। এই দুনিয়া আপনার জাহান্নামের রাস্তা হয়ে যাবে। বাবাজিরা, যতটা পারা যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ও সোনার চাঁদেরা, পাঞ্জাবের জমিনে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা শুয়ে আছেন। পাঞ্জাবের জমিনে আল্লাহ তাআলা জিনাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন, যিনি হলেন মুজাদ্দিদ তরিকার পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। ও সোনার চাঁদেরা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ পাক আপনার কাবা শরীফের অনেক দিন দিদার হলো না, আল্লাহ আপনার কাবার দিদার হলো না। ও সোনার চাঁদেরা, পাঞ্জাবের জমিনে, পাঞ্জাবের জমিনে একটা জায়গা এখনো ঘিরা রয়েছে, এখনো পর্যন্ত ঘিরা রয়েছে। বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কাবা শরীফকে, স্বয়ং কাবা শরীফকে পাঞ্জাবের জমিনে পাঠিয়েছিলেন। কি বুঝলেন? আল্লাহর ইবাদত, মানুষ যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক তার উপর কত খুশি হয়ে যায়। ও সোনার চাঁদেরা, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দি ছিলেন, যিনার নাম হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার কাবা শরীফের আর জিয়ারত করতে যাচ্ছেন, কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছেন। যেতে 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 পথের মাঝখানে হুজুরের খচ্চরটা মারা গেল। ও সোনারা, হুজুর বলে আমি আর কিভাবে যাব, আমি আর যাব না। সাথী সঙ্গীরা বলে আমাদের উটের পিঠে চেপে যান, আমাদের খচ্চরের পিঠে চেপে যান। না 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 না, আমার আল্লাহ পাক আমাকে কাবাতে যেতে দেবে না, আমার খচ্চরটা মারা গেল, আমি কিভাবে যাব? ও সোনার চাঁদেরা, সাথী সঙ্গীরা চলে গেলেন, সাথী সঙ্গীরা চলে গেলেন। আর কাবা শরীফে, মক্কা শরীফে গিয়ে মাতাবের মধ্যে দেখা যায়, মাতাবের মধ্যে দেখা যায় কাবা নাই, কাবা নাই। আল্লাহ পাক কাবা কোথায় গেল? কাবাকে দেখতে পাওয়া যায় না। গায়েবী আওয়াজ হয়, কাবা আমার রাবিয়ার কাছে গিয়েছে। আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর বুজুর্গ বান্দা কিভাবে হয়েছে? আমাদের তো উচিত
তিনাদের অনুসরণ করা, তিনাদের অনুকরণ করা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যাওয়া, আল্লাহ তাআলার ওলি বান্দা হয়ে যাওয়া। দুনিয়ায় তো আর দুবার আসবেন না, দুনিয়ায় আবার আসবেন না, আর নয়। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ পাকের জিকির, আজকার মুরাকাবা, মুশাহিদা, হক হালালের উপরে নিজেকে কায়েম করে নাও। আল্লাহ কবুল করে। খবরদার বাবা, কি লাভ হবে? সব তো রেখে চলে যাবে, সব রেখে চলে যাবে। কিছু যাবে সাথে? সাদা কাফন, আল্লাহর মেহেরবানি, গায়ে লাগিয়ে দিয়ে, গায়ে পরিয়ে দিয়ে যাও। মাসের মাঝখানে আহা, এই দেহ, এই শরীর, এই গরম, এই আমাদের আওয়াজ, ওরে বাবা রে। এক একজন এমন ভাবে চলাফেরা করে, ওরে বাবা রে। গলায় সোনার চেন, হাতে সোনার একটা বালা, বেটা ছেলে, সোনার চেন, সোনার বালা, শরীয়ত। বাবা, আজকে মাগরিবের নামাজ পড়লাম দরবারে, আজকে মাগরিবের নামাজ পড়ে বেরোলাম ঘর থেকে, আমার সামনে একজন নামাজ পড়ছিলেন, কালো রঙের প্যান্ট পরে আছে, হলদে রঙের জামা। আজকে মাগরিবের নামাজ, রুকুতে যাচ্ছি, রুকুতে যাচ্ছে, কোমর বেঁকছে না, রুকুতে যাচ্ছে বেঁকছে না, আল্লাহর কসম বলছি, পুরোটা হ্যাঁ হতে পারছে না, মানে এত প্যান্টটা টাইট। কথা বুঝেছেন? একদম যাও করে খালি একটুখানি ঘাড়, এই ঘাড়টা খালি একটুখানি বেঁকাচ্ছে, একটুখানি বেঁকালে সেজদায় যাওয়ার সময় সোজা হয়ে দাঁড়িয়ে জামাটা টেনে, প্যান্টটাকে এমন করে টানছে, এমন করে টেনে তবে সেজদায় যাচ্ছে। হাই হাই, এমন জামা কাপড়, এমন জামা কাপড় পরবো নামাজে বাধা, এমন জামা কাপড় পরবো নামাজ পড়তে পারবো না। প্যান্টটাকে টেনে একটু উপর দিকে টেনে নিয়ে তবে সেজদায় যাচ্ছে। আমি দেখলাম, সেই মাত্র আমি মসজিদে উঠেছি, আল্লাহ আল্লাহ পাক, কি হয়ে গেল? যার মধ্যে আল্লাহ তাআলার শরীয়ত নাই, আল্লাহ তাআলার দ্বীন ইসলাম নাই, কি হবে? লাভটা কি আছে? ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলাম
ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের তাবে হয়ো না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যে ওই তো গাফেল করে রেখেছে ধোঁকা দিয়ে, ইবলিস শয়তান ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে এটা নয় ওটা। নামাজের টাইমে যত কাজ, ওই জন্য বাচ্চাটা গজল গায়, হ্যাঁ নামাজকে বলো না, নামাজকে বলো না, কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আগে নামাজ, আগে নামাজ। কথা বলছে আল্লাহ পাকের শুকর। আমার পীর কেবলাদের আল্লাহ দেখিয়েছেন, দেখিয়েছি। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কাইয়িমুজ জামান, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা, গাউসুল ওয়াক্ত আলা হযরত নওয়াহ হুজুর পীর কেবলা, সুলতানুল ওয়াইজিন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশা। যে আল্লাহ পাক দেখিয়েছেন চারটে হুজুর কেবলাদের কিভাবে তিনারা নামাজ, কিভাবে নিজেদেরকে আল্লাহ তাআলার শরীয়তের উপরে, তবে তো তিনারা আল্লাহ তাআলার কামেল বান্দা, তবে তো তিনারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়েছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান বাবা। আল্লাহ পাকের ইবাদত জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক বুঝে চলুন, বুঝে চলুন। আর কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন একা চলে যাবেন। ও সোনা চাঁদেরা, এই দুনিয়া জমিনে বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা কামিয়াবি করে চলে গিয়েছেন, কামিয়াবি করে চলে গিয়েছেন। দুনিয়া কি জিনিস তৈরি করেছে বাবা, আজকে দুনিয়ায় কি জিনিস হচ্ছে বাবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা এসেছিলেন, যিনার নাম হযরতে জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে জান্নুল মিসরি আপনারা নাম শুনেছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে জান্নুল মিসরি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে সুফিয়ান আস-সাওরি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম আদহাম। যে তাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। আহা কি অবস্থা! আল্লাহ পাকের শুকর, ওই কষ্ট আপনাকে আমাকে পেতে হয়নি। ওই কষ্ট আপনাকে আমাকে পেতে হয়নি বাবা। দুনিয়ায় তিনারা যে কষ্ট পেয়েছে, আর কষ্টের মধ্যেই আছে আল্লাহর নিয়ামত, কষ্টের মধ্যে আছেই আল্লাহর নিয়ামত। আজকে দুপুর বেলা গো একছি, আজকে দুপুর বেলা মেহমান
চলে এসেছেন আপনাদের এই হাতিশালার পাশ থেকে ছমানি মাদ্রাসা, ছমানি গ্রাম, 16-17 জন অন্য মেহমান এসেছে, সব দুপুর বেলা খাবার টাইম। আল্লাহ, কি গো কিছু হয়েছে? বলে হুজুর খাওয়া দাওয়া আমাদের হয়নি। দাঁড়াও কোচি, ছোট ছেলেকে বললাম কোচিকে, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী, মানে কোচি, হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসো, হোটেল থেকে বিরিয়ানি আনো, যে মেহমানদারি করতে হবে। দুপুর বেলায় এসে গেছে মেহমান, ফোন করেনি, বিনা ফোনে এসেছে। কোচি এক কিলো করে বিরিয়ানি দিয়েছে, দাও মেহমানগুলোকে। অনেক কটা মেয়ে ছেলেও এসেছিল, আমরা মানা করি বাবা, মেয়ে ছেলে বেআব্রু চলে না কবরস্থানে। যে কেন নিয়ে যায় মেয়েদের ফুরফুরায় আমি বুঝতে পারি কথা বলেছেন। স্বামী মরে গেলে স্ত্রী কবরে যাওয়া যায় না, বাপ মরে গেলে মেয়ে তার বাপের কবরে যেতে পারে না, ভাই মরে গেলে বোন তার ভাইয়ের কবরে যেতে পারে না। তাহলে মেয়ে ছেলেরা কবরস্থানের দিকে যাবে কেন? কেন যাবে? স্বামী মরে গেলে যেখানে যাওয়া যায় নয়, নিজের মা মরে গেলে মেয়ে তার কবরে মাটি দিতে যেতে পারবে না। মেয়েরা ফুরফুরাই দেয়, ফুরফুরাই দেয়, বোরকা কিনবো, মার্কেটিং করব, যা ভাইজান যেটা বলতে চাই, সে কষ্ট আমরা পাই না, ওনারা যে কষ্ট পেয়েছে। দুপুর বেলা ভাত খেতে দেওয়া হলো, এবার তক্ত বসে বসে নিজেরা এক মুঠো খানা খাবো। এমন সময় আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, উজায়ের সিদ্দিকী দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, কথা বলতে বলতে বলছে, আব্বাজান কি হয়েছে বাপ? আল্লাহর রাসূলের সঙ্গে একটা মেয়ে ছেলের বিয়ের কথা হয়েছে। আল্লাহর রাসূলের সঙ্গে একটা মেয়ে ছেলের বিয়ের কথা হয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে বিয়ের পয়গাম পাঠিয়েছে। তারপর কোচিরার কি হয়েছে বাপ? বলে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেয়ের বাপ মেয়েটার প্রশংসা করছে। প্রশংসা করছে কি? হুজুর, হুজুর, আমার মেয়ে এমন একটা মেয়ে, আমার মেয়ে এমন একটা মেয়ে যার জীবনে কোনোদিন শরীর খারাপ হয় না। আমার মেয়েটার জীবনে কোনোদিন শরীর খারাপ হয় না। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়ের সঙ্গে আমার শাদী হবে না, তোমার মেয়ের সঙ্গে আমার শাদী হবে না। কেন? যার শরীর খারাপ হয় না, যার শরীর অসুস্থ হয় না, তার মধ্যে আল্লাহ পাকের নিয়ামত কিছু নেই। দেখেছেন কষ্ট, কষ্ট হওয়া। যে প্যারে হাজিরিন, চলে আসুন হযরতে জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। কয়েকদিন হয়ে গেল বাড়িতে চুলোয় আগুন জ্বলে, পরীক্ষা হয়েছে। লাউ গাছের মানুষ আল্লাহর কসম দিয়ে বলেন, কোচির মায়ের সঙ্গে একটু অশান্তি হলেও বাজারে যে হোটেলে খেলেন, রাস্তার গায়ে চায়ের দোকানে দুটো পাউন্ড দিয়ে চা খেয়ে নিলেন, যে এমন সময় গেছে চুলোতে আগুন জ্বলে। রাহমাতাল লিল আলামিনের বাড়িতেও এমন সময় গেছে চুলোর মধ্যে আগুন জ্বলে। আহা, আপনার হয়? আপনার হয়? আল্লাহ করে বস্তা বুঝাই চাল, যে আলু পেঁয়াজ আল্লাহ পাক সবজি ডাল রেখে দিয়েছে। আচ্ছা, এমন একটা বাড়ি নাই যে বাড়িতে কালকের খাবার নেই, কম বেশি সবাইয়ের বাড়িতেই আছে। তারপরেও যে আমি আপনাদেরকে এর আগেও শুনেছেন
হুজুর কেবলা দুদিন তিন দিন চুলোতে আগুন জ্বলে। কিভাবে বললেন? বড় আম্মা জান আমার ইসমাইল ভাইজান পীর কেবলার আম্মা, বর্তমান যিনি বড় সেজো আম্মা, একছি জানা তো দাদুজান মসজিদে বসে আছে, যে বল না বাড়িতে চাল নেই, ছেলেরা খাবে কি, মেহমানরা কি খাবে, মাদ্রাসার ছাত্ররা কি খাবে, তালবিলগুলো কি খাবে, বাড়ির কচিরা কি খাবে। আব্বাজান আলা হাজার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মসজিদ থেকে ওই সময় বাচ্চাকে বলেছিলেন, যাও তোমার দাদিজানকে যে বলো সবাইকে আজকে রোজা রাখতে, সবাইকে নফল রোজা রাখতে বলো। আল্লাহ কিছু পাঠায়নি, আল্লাহ কিছু পাঠায়নি। দেখেছেন ভাইজান আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে রান্না হয় না, কয়েকদিন হয়ে গেল। এমন সময় তার একটা বাচ্চা মেয়ে ছেলে, বাচ্চা কচি এসে আব্বাজানকে বলতে লাগলেন, আব্বাজান আব্বাজান, কয়েকদিন হয়ে গেল চুলোতে আগুন জ্বলে না, বাড়িতে কিছু রান্না বাড়া হয় না। ও সোনার মানিকেরা, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কথাটা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। বাচ্চার কিছু খাওয়া হয় না, কচিটা না খেয়ে আল্লাহর মাহবুব বান্দা হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আর কাঁধের মধ্যে একটা জাল নিলেন, একটা জাল কাঁধে করে নিয়ে আর তিনি সামনে এক নদীর দিকে চলে যান। নদীতে গিয়ে জাল ফেলে মাছ ধরা হবে, ওই মাছ রান্না করে বাড়িতে খাওয়া দাওয়া হবে। ও সোনার মানিকেরা, হযরত জান্নুল মিসরি বাচ্চাটাকে সাথে করে নিয়ে নদীর ধারে চলে গেলেন। নদীর ধারে গিয়ে ওই জালটা নদীর মধ্যে নিক্ষেপ করলেন। বাবা নদীর মধ্যে জালটা ছুঁড়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরতে দেখা যায় ওই জালের মধ্যে একটা মাছ উঠে আসে। একটা মাছ, জাল টানছেন, মাছ, একটা মাছ আল্লাহ দিয়েছে। মাছটাকে নিয়ে নদীর পাড়ে উঠে মাছটা ছেড়ে দিলেন। একদম তরতাজা জ্যান্ত মাছ। মাছটা লাফাচ্ছে, পুকুর থেকে তোলা হয়েছে, নদী থেকে তুলে নেওয়া হয়েছে, মাছটা লাফাচ্ছে। এক এ বাচ্চা, আব্বা মাছটা দেখো পড়ে না যায়, পানিতে না চলে যায়। মাছটা লাফাচ্ছে, বাচ্চাটা বসে আছে, মাছটাকে পাহারা দিচ্ছে। আব্বাজান হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, ও সোনার চাঁদেরা, ওই জালটাকে নিয়ে আবার নদীর ধারে চলে গেলেন মাছ ধরার জন্য। জাল ফেলা হচ্ছে, মাছ আর ওঠে না। এই একটাই মাত্র মাছ, আর পাড়ের মধ্যে মাছটা লাফালাফি করে, আর মাছের গালটা, মাছের মুখটা লড়তে লেগেছে। বাবা মাছটা খাপি কাটছে, বাবা মাছটার গালটা লড়ছে। বাচ্চাটা মাছটার মুখের দিকে তাকিয়ে আছে, ওই মাছের মুখটার দিকে তাকিয়ে আছে। দেখা যায় মাছটার মুখটা এমন ভাবে লড়ছে যেন মনে হয় ওই মাছটা আমার আল্লাহ পাকের জিকির করতে লেগেছে। আরো জোরে বলো, যেন মনে হচ্ছে মাছটা আল্লাহকে ডাকছে। আল্লাহ 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 আল্লাহ।
আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। খালি মানুষ বড় বেওফা না শুকর। ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক বলছেন খুব কম সংখ্যা মানুষ আমি আল্লাহ শুকরগুজার। পৃথিবীতে এত মানুষ, আল্লাহ বলছে আমার শুকর করে না। আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবারা খানা পৌঁছে গেছে, বাবারা খানা পৌঁছে গেছে। গপগপ 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 গপগপ। বিসমিল্লাহির রহমানির রহিম কজন খানা খাবার সময় কজন বলেছে বিসমিল্লাহির রহমান? খাবার শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার খেলাম, আল্লাহ আপনি খাইয়েছেন, কজন বলে? মানুষ বড় বেওফা না শুকর। খাওয়ানে ওয়ালার মালিক আল্লাহ, পিলানে ওয়ালার মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। তার পৃথিবীতে ঘুরবো আর তার হুকুম অমান্য করব, ভুল হয়ে গেল ছেড়ে দেন। বাঁকুড়ায় দাওয়াতে গেলাম, বাঁকুড়া কথা বুঝেছে? জায়গাটার নাম হচ্ছে বনপদুয়া। বনপদুয়া সেই মেদিনীপুর চমকাই তলা হয়ে ঢুকতে হয়। বনপদুয়া জলসা করলাম, জলসা হয়ে গেছে। বড় আল্লাহর ওলির মাজার, বহু মানুষ হয়, কিছু কম বেশি 2.5-3 লক্ষ মানুষ হয়। 2.5-3 লক্ষ মানুষ হয় বনপদুয়া। বিরাট বড় আল্লাহর ওলির মাজার, জলসা। সব ভাইরা কম বেশি যায়, আমিও গেলাম। জলসা শেষ, বলে হুজুর দুটো মোরগ দেবে, নিয়ে যাবেন? মোরগ কোচিং দাও। তারা খুশি করে দিল। দুটো মোরগ পায়ে দড়ি বেঁধে গাড়িতে তুলে দিলাম, ঘরে নিয়ে আসছি। বললে বিশ্বাস করবেন না, আল্লাহর কসম বলছি, আমার ড্রাইভারটা এখনো আসে। আমার ড্রাইভারটা আপনাদের এখানেও এসেছে, জিজ্ঞাসা করে। সেই বনপদুয়া সেই গ্রাম থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত সারা রাস্তা ওই মোরগটা গাড়ির মধ্যে এমন চিল্লাচ্ছে, এমন চিল্লাচ্ছে, পরিষ্কার পরিষ্কার তার জবান দিয়ে আল্লাহ 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 পরিষ্কার মোরগের জবান দিয়ে আল্লাহর জিকির শোনা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? আল্লাহ পাক বলেন আসমান জমিনে যা কিছু আছে সব আমার তাসবিহ পড়ে। গাছপালা, চাঁদ, সূর্য আল্লাহর সৃষ্টি, সব আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে ডাকে। আমরা কত নাশকর। ওয়াকালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আমার আল্লাহ বলেন খুব কম সংখ্যা মানুষ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ও সোনার মানিকেরা, বাচ্চা কচিটা নদীর পাড়েতে ওই মাছটার দিকে তাকিয়ে আছেন, মাছের মুখের দিকে তাকিয়ে আছে। দেখা যায় মনে হয় যেন মাছটা আমার আল্লাহ জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। ও সোনার মানিকেরা, বাচ্চা কচিটা, বাচ্চা কচিটা তার মনের মধ্যে মায়া লেগে গেল। ওই বাচ্চার মনটা বড় নরম হয়ে গেল। হায় রে হায়, মাছটা আমার আল্লাহকে ডাকছে, মাছটা আমার আল্লাহকে ডাকছে। মাছটা যদি মরে যায়, মাছটা যদি মরে যায়, আমার আল্লাহ পাককে আর ডাকা হবে না। ওই সময় বাচ্চাটা মাছটাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে নদীর মধ্যে আবার ছেড়ে দেন। হুজুর মাছ ধরতে গেছেন অন্যদিকে, এই মাছটা পানিতে ছেড়ে দিয়েছে, মাছটা মরে যাবে।
আমার আল্লাহকে ডাকতে পারবে না ওর মুখ দিয়ে আর আল্লাহ শব্দ খাপি কাটছে তো ঠোঁটটা লড়ছে মনে করছে আল্লাহ ডাকছে কচিটা যেন আল্লাহ আল্লাহ করছে যেন মনে হচ্ছে মাস্টার বলছে আল্লাহকে ডাকছে মরে যাবে দেখছে মাস্টার নদীতে চলে গেল হুজুর জনজন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ মাছ ধরলেন একটা মাছ পেলেন না অবশেষে জাল গুটিয়ে কচি মাছ এক কচি ওই মাছটা কই আব্বাজান ও আমার আব্বাজান মাছটাকে নদীতে ছেড়ে দিয়েছি মাছটাকে আমি নদীর মধ্যে ছেড়ে দিয়েছি কেন মা কি হয়েছে কেন ছেড়ে দিলে বাবা আব্বাজান ওই মাছটা যখন আপনি আড়ার মধ্যে তুলে দেন মাছটা এমন খাপি কাটছে তার মুখটা এমন ভাবে লড়ছে যেন মনে হয় মাছটা আমার আল্লাহকে ডাকছে আল্লাহ 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 ও সোনার চাঁদেরা আল্লাহ পাকের জিকির আমার আল্লাহ পাকের জিকির সবাই করে বাবা ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু রয়েছে যা কিছু সৃষ্টি আছে সব আমার আল্লাহ পাকের জিকির করে মগরব পরে একটু চোখটা বন্ধ করে একটু আল্লাহর জিকির করুন না মগরব পরে দু রাকাত সুন্নাত দু রাকাত নফল করে দুই দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়েন না আব্বাজান পড়তেন চাচাজান পড়তেন হুজুর কেবলারা পড়তেন আল্লামা রুহুল আমিন সাহেব পড়তেন আল্লামা নেসারউদ্দিন পড়তেন মুইজউদ্দিন হামিদি পড়তেন সুফি আব্দুল মোমেন পড়তেন মেদিনীপুর আব্দুল মাহবুব আহমদ পড়তেন বসিরার আল্লামা রুহুল আমিন সাহেব পড়তেন পানিগড়ার হাফেজ সাহেব হুজুর পড়তেন মাঝরাটির পীর সাহেব হুজুর পড়তেন আপনি পড়ুন না মাগরিবের নামাজ পড়ে দুই দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন এই সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে এবারে চোখটা বন্ধ করে একটু কলবের দিকে খেয়াল করে আল্লাহ পাক আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জহ আছি আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফায়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ চোখটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 এটা করে মাগরিব পড়ে ও সোনার মানিকেরা ও আমার লাউগাছি এলাকার মানুষেরা বাবারা আল্লাহ তাআলার জিকির আল্লাহ পাকের জিকির আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার মরণ সবচাইতে আরামের মরণ ওই মানুষটার মৃত্যুটা সবচাইতে শান্তির মৃত্যু হয়ে যায় যার জবানটা আমার আল্লাহ পাকের জিকিরে ভিজে হয়ে যায় সব সময় আল্লাহ জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকে সেই মানুষটার মৃত্যুটা সবচাইতে আসানের মৃত্যু হয়ে যায় ও সোনার মানুষেরা ওই মানুষটার মরণটা সবচাইতে আরামের মরণ হয়ে যায় যে ব্যক্তি রাতের বেলা ঘুমিয়ে থাকে এক করতে ফেরে জবান দিয়ে আওয়াজ আসে আল্লাহ ঘুমের ঘোরে আর এক করতে যখন ফেরে তখনও জবান দিয়ে আওয়াজ আসে আল্লাহ 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 ঘুমের ঘোরে এ করট ও করট ফিরার সময় জবান দিয়ে আল্লাহ আওয়াজ আসে ওই মানুষটার মতটা সবচাইতে শান্তির মত হয়ে যায়
কুকুরে মরে, গাধাতে মরে, ভেড়াতে মরে, গরুতে মরে, মরার মতো মরে কজন? মরার মতো মরে কজন? ফুরফুরা শরীফ একজন মেয়ে ছেলে ইন্তেকাল করল। ফুরফুরা শরীফ আমাদের আত্মীয়, আমাদের আত্মীয়, বয়স্ক মেয়ে ছেলে, কিছু কম বেশি 100 বছর বয়স। 100 বছর। আল্লাহু আকবার। মওত অনেক দেখেছি বাবু, অনেক মওত আল্লাহ দেখিয়েছেন। এই মওত একটু আলাদা। ফুরফুরা শরীফে বাড়ি, মেয়ে ছেলে, সম্পর্কে খালা হয়, সম্পর্কে পাড়া হিসাবে, গ্রামবাসী হিসাবে খালা খালা বলতাম। খালা কেমন আসে খবর পেলাম আসর বেলা না জোহর বেলা, খবর পেলাম যে অবস্থা খুব খারাপ। আমি যাই একবার দেখে এসে। কি হয়েছে? বলে হুজুর জাকামদানি হচ্ছে, মওতের সিদ্ধাত ঘর ঘরানি আরম্ভ হয়ে গেছে। কোচে একটু যাই, দেখতে গেলাম। আল্লাহ সাক্ষী আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। দেখতে গেলাম, দেখি বিছানায় শুয়ে আছে, শুয়ে আছে, মাথাটা বালিশের মধ্যে আছে। বাড়ি থেকে বলল এই ছোট হুজুরের ছেলে তাহের সিদ্দিকী এসেছে। ও খালা, খালা একটু তাকালে। কিছুক্ষণ পর বললো আমাকে তুলে বসাও। ওই বুড়ি মেয়ে ছেলে গোটা শরীরটা কুঁচকে গেছে, 100 বছর বয়স, সব ঘাঁচ পড়ে গেছে চেহারা। আহা, তুলে বসালে। বসাবার পর মুখটার দিকে তাকাচ্ছেন, আর চিনতে পারছেন? আমায় চিনতে পারছেন? মাথায় ইশারা করলেন যে হ্যাঁ। বললে বিশ্বাস করেন না, আল্লাহ সাক্ষী আছে। তারপর থেকে দেখি উনার ঠোঁটটা লড়ছে, ঠোঁটটা লড়ছে। আমি আস্তে করে আমার কানটা ওনার ঠোঁটের দিকে নিয়ে গেলাম, একটু আগিয়ে দিলাম। পরিষ্কার পরিষ্কার শুনতে পাচ্ছি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ও সোনার সোনার মানিকেরা, সূরা ইয়াসিন এমন একটা সূরা, এমন একটা আল্লাহর কালামের সূরা, যার মতের সময় পাশে বসে বসে আল্লাহ তাআলার কালাম সূরা ইয়াসিন যদি পড়া যায়, সূরা ইয়াসিনের ওসিলায়, সূরা ইয়াসিনের ওসিলায় আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্টটাকে আমার আল্লাহ তাআলা আসান করে দেন। ও সোনারা, আল্লাহ পাকের কালাম শরীফ পড়তে লেগেছে। আমি শুনছি সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন পড়তে 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 সূরা ইয়াসিনটা ঠোঁটস্থ পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছে ওই বুড়ি মা। সূরা ইয়াসিন পড়া হয়ে গেল, সূরা ইয়াসিন পড়া শেষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, এই হচ্ছে মওত। কুকুরে মরে, গাধাতে মরে, ভেড়াতে মরে, গরুতে মরে। কুকুরে মরে, গাধাতে মরে, ভেড়াতে মরে, গরুতে মরে, মরার মতো মরে কজন? ও সোনার মানিকেরা, আমার নবী পাকের সাহাবা ইন্তেকাল করেছিলেন। আমার নবী পাকের সাহাবা হযরত সাদ ইবনে মাজ, হযরত সাদ ইবনে মাজ যখন ইন্তেকাল করেছিলেন, মুফতি আজম মেজলা হুজুর কিবলা বলেন, সাদ ইবনে মাজ যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলার সাত তাবক আসমানটা খুশিতে বাগে বাগ হয়ে যায়। সাদ ইবনে মাজ, একে বলে মরণ।
দুনিয়ার মাটির বদলা নিতে আসবে। খুন খারাপি, জানা বাবিচারি, মেরে লেওয়া, লুটে লেওয়া, জমিনে দাপাদাপি, যে 7 বেলে মাঠ, জিনার জানাজার ইমাম স্বয়ং রাসূল হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন 7 বেলে মাঠ। কবর বদলা নিতে আসছে, কবর বদলা নিতে আসছে। রাসূল পাক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাসবিহ করতে লাগলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ধারে দাঁড়িয়ে আপনি আল্লাহর তাসবিহ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, এটা কোনো আযাবের কবর নয়। আল্লাহ তাআলার জমিন বলছে, আল্লাহ আপনার এক মাহবুব বান্দা, এমন এক মাহবুব বান্দা আমার মাটির মধ্যে চলে আসছে, কবরের ভিতরে আসছে। আমি কবর, আমি জমিন, তার সঙ্গে একবার বুকে বুকে মুআনাকা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুকে বুকে মিলবো, বুকে বুকে মিলবো। কবর বদলালি অত দূরের কথা, বুকে বুকে মুআনাকা। ঈদের সময় যেমন আমরা বুকে বুকে কোলাকুলি করি, বুকে বুকে কোলাকুলি করি, মুআনাকা করি, জমিন হযরত 7 বেনে মাঝের সঙ্গে বুকে বুকে মুআনাকা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মওত, আল্লাহর ইবাদত। খবরদার, মুসলমানের ছেলে মাসকে মাস চলে যাচ্ছে, বাবা বছরকে বছর চলে যাচ্ছে, দিনগুলো পানির মতো কেটে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আখির জামানা, বছরগুলো হবে মাসের মতো, মাসগুলো হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো হবে এক দিনের মতো, দিনগুলো পানির মতো বেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে বয়স ভালোই হয়েছে, মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, দাড়িগুলো রোদে পেকে সাদা হয়নি, দাড়িগুলো রোদে পেকে সাদা হয়নি, বয়সে পাকছে, বয়সে পাকছে। মনে করবেন না যেন রোদে পেকে গেল, না, বয়সে পাকছে। কি হলো? আত্মায়াত জানেন? আত্মায়াত জানেন? সানা জানেন? দরুদ ইব্রাহিম জানেন? মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয়, বাথরুমে যেতে গেলে আগে কোন পা, বাথরুম থেকে বেরোতে গেলে আগে কোন পা, জানেন? জানেন? মেঘে মেঘে বেশ বেলা হচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, রোদে, বয়সে। কথা বুঝেছেন? এখনো অনেক মুসলমানকে কলেমা পড়তে বললে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাই 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 হাই, আর কবে হবে? আর কবে হবে? কথা বুঝেছেন? আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम हमारा मोहम्मद। जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। सदा है महशर मैं लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने कुछ पुकारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, লাউগাছি এলাকার বাবাজিরা, যে
যে কথা বলতে চাই, হযরত জান্নুল মিসরি কচি মাছ কই, আব্বাজান মাছটা আমি পানিতে ছেড়ে দিয়েছি। কেন? 2-3 দিন খাওয়া হয়নি, শুকিয়ে আসি, বাড়িতে চুলো জ্বলে না, রান্না বাড়া হয় না, মাছটা নিয়ে যাবো বাড়িতে তরকারি হবে, মাছটা খাওয়া হবে, ছেড়ে দিলে আব্বাজান মাছটার ঠোঁটটার দিকে চেয়ে আছে, যেন মনে হচ্ছে আল্লাহকে ডাকছে, যদি মরে যায় আমার আল্লাহকে আর ডাকতে পারবে না, ছেড়ে দিয়েছে। হুজুর আমার জাল কাঁধে করে, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, লাউগাছি এলাকার সোনার চাঁদেরা, হুজুর আমার জাল কাঁধে নিয়ে বাচ্চাটাকে হাত ধরে ধরে বাড়ির দিকে চলে যান। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আর ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে দেখা যায় আল্লাহ তাআলার কুদরতে ওনার ঘরের মধ্যে, বাড়ির ভিতরে নিজের ঘরেতে একখানটা খানা আল্লাহ পাকের কুদরত একটা সুন্দর কাপড় দিয়ে ঢাকা রয়েছে। হুজুর আমার দেখতে পেলেন সুন্দর খানা বাড়িতে মওজুদ হয়েছে বাবা। হুজুর আমার দেখলেন কাপড় দিয়ে ঢাকা, কাপড়টা আস্তে করে খানার উপর থেকে যেমনি কাপড়টা আর ঢাকার কাপড়টা তুলেছে, দেখা যায় সুন্দর সুন্দর খানা, অতি সুন্দর খুশবু, এত সুন্দর খুশবুওয়ালা খানা ওই বাড়ির মধ্যে আল্লাহ পাকের কুদরতে এসে হাজির হয়ে যায়। এই খানা তো যে সে খানা নয়, এর খুশবু, এর সেন্ট এত সুন্দর খুশবু, আল্লাহু আকবার। বাবাজিরা, সোনার চাঁদেরা, ও ভাইজানেরা, ওই দিন থেকে আল্লাহ তাআলার কুদরতে দেখা যায় প্রত্যেকটা দিন খানা এসে হাজির হয়ে যায় বাড়িতে, প্রত্যেকদিন খাবার এসে হাজির হয়ে যায়। হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে করলেন এই খাবারটা আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছেন, এই খানাটা আমার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেননা আমি জান্নুল মিসরি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর জিকির করি, আল্লাহর তিলাওয়াত করি, আল্লাহর তাসবিহ পড়ি। আমার জন্য হয়তো খানাটা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। ও সোনার চাঁদেরা, একদিন দুই দিন নয়, প্রত্যেকটা দিন ওনার বাড়িতে আল্লাহ তাআলার কুদরতে খানা এসে হাজির হয়ে যায়। বহুদিন পরে, 10-12 বছর কিছু কম বেশি, তারপরে আল্লাহ পাকের হুকুমে ওই বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেল। জান্নুল মিসরি হুজুরের বাচ্চাটা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। বাচ্চাটাকে দাফন কাফন করে মাটি মঞ্জুর করে হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি খানা খাওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছেন। দেখা যায় বাড়িতে খানা নাই, বাড়িতে খাবার নাই। জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ খানা প্রত্যেকটা দিন আপনি পাঠিয়ে দেন, আজকে খানা এলো না কেন? ও সোনারা, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর ওলির উপরে ইলহাম হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে জান্নুল মিসরি, এতদিন খানা যে খাচ্ছিলে, এটা আমি আল্লাহ তোমার জন্য পাঠাই না, এটা আমি তোমার জন্য পাঠাই না। তোমার কি মনে আছে, তোমার কি মনে আছে ওই বাচ্চাটাকে নিয়ে নদীর ধারে মাছ ধরতে গিয়েছিলে, একটা মাছ ধরা পড়লো, আর
বাচ্চাটা বলেছিল ওই মাছটা মনে হয় আমার আল্লাহকে ডাকছে, আল্লাহ 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 আল্লাহ, মনে হয় আল্লাহ জিকির করছে। ওই বাচ্চা 2-3 দিন খাওয়া হয় না, কিন্তু বাচ্চা আল্লাহ জিকির মাছটার মুখ দিয়ে শুনে নিজের খিদের কথা ভুলে গিয়ে মাছটাকে পুকুরে নদীতে ছেড়ে দিয়েছে। নদীর মধ্যে পানিতে ছেড়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চা আমি আল্লাহর জিকিরটাকে এত ভালো লেগে গিয়েছে, এত মোহাব্বত করার জন্য আমি আল্লাহ ওই বাচ্চার জন্য আমার তরফ থেকে ওই বাচ্চার জন্য খানাটা আমি আল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দিতাম। আমার তরফ থেকে খানা যেত। অতটুকু বাচ্চা আমি আল্লাহর জিকির মাছটা মরে গেলে আর করতে পারবে না। আমার প্রতি এত ভালোবাসা, আমার প্রতি এত মুহাব্বত, আল্লাহর জিকির। আমার পীর কেবলাদের দেখেছি যে রাত্রি 12টা-1টা দরবারের মসজিদে একছি হ্যাচাক লাইটটা কই, হেরিকেনটা ধরো মসজিদ। এখন তো বাবু হ্যাঁ কথা বুঝেছেন ভাইজান? হুজুর কেবলা মসজিদে বসতেন, খারিজি মসজিদ, একটা খুঁটি ছিল, খুঁটির গোড়ায় মাঝে মাঝে দরবারের সানে ঘাটে বসতেন। সব সময় আলাপ আলোচনা, দুনিয়াবি নয়, দুনিয়াবি আলাপ আলোচনা, পরচর্চা, পরনিন্দা না, না গীবত। এখন তো দরবারে যেখানেই যাবেন, এখন সব দরবারগুলোতে যাবেন খালি পরচর্চা। হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর পীর দরবার যখন থাকতেন এক জাররা কোনো কথা নয়, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা দরবারে বসতেন, কোনো কথা নাই, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোনো আলোচনা নাই। বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব হায়াতে ছিলেন, দরবারে বসতেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা। এখন আল্লাহ করে হায়াতে আছেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, দরবারে বসেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা। বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা দরবারে বসতেন, সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা। এখনো 2-1টা আল্লাহ রেখেছে, 2-1টা আল্লাহ আছে রেখেছে হায়াতে। বাকি সব দরবারগুলো দেখবেন যেখানেই বসবেন খালি গীবত, পরচর্চা, মুখের ভাষা, মুখের ভাষা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ এরা কারা, এরা কারা, এদের মুখের এত নোংরা নোংরা ভাষা। আফসোস লাগে, দুঃখ লাগে বাবা। কথা বুঝেছেন না? কোরআন না হাদিস, কোরআন হাদিস বললেই বলে ওয়াহাবি। জাহেল মূর্খ কিছু আছে, লেখাপড়া শেখে না, লেখাপড়া শেখে না, কোরআন হাদিসের কথা বললেই বলে এগুলো সব ওয়াহাবি হয়ে গেছে, দেওবন্দি হয়ে গেছে, তাবলীগ হয়ে গেছে। কথা বুঝেছেন? হুজুর কেবলাদের জবান দিয়ে সব সময় কোরআন হাদিস সব সময় বলতেন। কথা বুঝেছেন? আল্লাহর মাহবুব মুজাদ্দিদ রহমান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি নিয়ামত রেখে গেলেন। বর্তমান সময় কঠিন পরিস্থিতি, আল্লাহ পাক আমার পীরের সিলসিলাকে হেফাজত করেন, বলুন আমিন। আমার দাদা পীর কেবলার সিলসিলা আল্লাহ হেফাজত করেন, ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে সিলসিলাটা। আমার ভাই বলছিলেন না, আমার এহিয়া ভাই বলছিলেন না, আমার আশা শুনে বললেন, শুনলেন কোন নাতি, কোন পুতা, কোন ভাগনা, কোন ভাই, কোন জামাই কি বলছে শুনবেন না, বলছিলেন এহিয়া ভাই বলছিলেন যে কারেক্ট কথা। বংশই কিছু কিছু ভাইপো জন্ম হয়েছে, কিছু কিছু সিলসিলার আলেম ওলামা তৈরি হয়েছে, এই সিলসিলাটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে। ওরা এই সিলসিলাকে ধ্বংস করবে। খবরদার কারো কথা শুনবেন না।
দাদা পীর কেবলাকে ধরে থাকবেন, মুজাদ্দিদে জামানকে ধরে থাকবেন। এই ভাই যে কথা বললেন আমি শুনছিলাম, ঠিক কথা। আরো নতুন নতুন কথা শুনবেন, আরো নতুন নতুন কথা শুনবেন, মাথা খারাপ করে দেবে। বাবা খবরদার, আপনারা আমার পীর কেবলার হাতে গলা মানুষ, বড় ভাইজানের হাতে গলা মানুষ, হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের হাতে গলা মানুষ, বড় ভাইজান সাইফুদ্দিন ভাইজান পীর কেবলার হাতে গলা মানুষ, আবুল ফারা ভাইজান পীর কেবলা, নুরউদ্দিন ভাইজান পীর কেবলা, যে আর সব ভাইজান পীর কেবলারা আল্লাহ হায়াত দেন। আল্লাহ যারা হকের প্রতি আছে, দাদা পীর কেবলার সিলসিলা জান কুরবান করছে, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জলসাটাকে কায়েম রাখবেন বাবা, জলসাটাকে কায়েম রাখবেন। পানি হয়েছে, অনেক কষ্ট হয়ে গেল, আবার ডেটটাকে তৈরি, আবার নতুন করে ডেট করা হলো। হ্যাঁ, আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন। বিশ্ব নবী দিবস তাম পৃথিবীতে হচ্ছে। একদল মানুষ নবী দিবসকে তারা বেদাতি জানে। হ্যাঁ, বেদাত, নাউজুবিল্লাহ। আব্বাজান হুজুর কেবলা নবী দিবস করতেন, বেদাত হুজুর কেবলারা করতেন। তাম পৃথিবীতে নবী দিবস হয়, বেদাত। হিংসু কিছু মানুষ আছে, হিংসু, তারা এগুলো সব বাজে বাজে মন্তব্য করে, ওসব খেয়াল করবেন না। আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে, आशिक रसूल। अब्बा जान बोलते हैं इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। अब्बा जान बोलते हैं इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अब्बा जान কথা বুঝেছেন না? মুরব্বিদের ধরে থাকবেন, মুরব্বিদের ধরে থাকবেন। আমার বাচ্চাদেরকেও আমি বলে দিয়েছি, এক হচ্ছে খবরদার, দাদা পীর কেবলা পাঁচ হুজুর কেবলা যেভাবে চলেছেন, পাঁচ হুজুর কেবলা যেভাবে চলেছেন, দাদা পীর কেবলা যেভাবে চলেছেন, দাদা হুজুর কেবলা যেভাবে ওসিয়তনামা লিখে গেছেন, ওসিয়তনামা ফলো করে চলবে বাবা। আমার দুটো ছেলেকে বলে দিয়েছি, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, দোয়া করবেন আমার বাচ্চা দুটোকে আল্লাহর জন্য, রাসূলের জন্য, হানাফি মাযহাবের জন্য, আমার দাদা পীর কেবলার জন্য আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দোয়া করবেন আমার বাচ্চা দুটোর জন্য, দোয়া করবেন, দোয়া করবেন। কোচিদেরকেও আনবেন, আমার বাচ্চাদেরকেও আনবেন, একবার একবার নিয়ে আসবেন দাদার বাগান, দাদা পীরের বাগান, বাচ্চাগুলোকে একবার একবার আনবেন, তারাও দেখবে দাদা পীরের বাগান। বরাবর কাউকে ধরে থাকবেন, বরাবর উনি আসবে, বরাবর উনি আসবে, আর কেউ আসবে না, করবেন না। প্রত্যেকটা পীরের আওলাদদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। এটা দাদার বাগান, সবাই আসার শখ আছে। আমি তাহের সিদ্দিকীকে যদি একবার বরাবর নিয়ে আসেন, আরো ভাইজানরা আসবে না, আরো ভাইজানরা আসবে না। দাদা পীরের আল আওলাদ সবাইকে কম বেশি ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন, সবাইকে আনবেন, সব ভাইপোদেরকে মাঝে মাঝে আনবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। আমার বাচ্চা দুটোকে আনবেন, দাদার বাগান একটু তারা দেখবে কি করে গেছে জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা, যে মাশাআল্লাহ আমার পীরের সিলসিলার খাদেম আল্লাহ করেছেন। আপনারা নাম শুনেছেন, আমার বাচ্চাদের নাম আপনারা শুনেছেন, মাশাআল্লাহ। এখানে এসেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আনবেন, আনবেন, ভাইপোদেরও আনবেন, মাশাআল্লাহ। আল্লাহ রহমত করেন, আল্লাহ হেফাজত করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল।
তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब ताइफेर दुष्ट ছেলেরা আমার নবীকে পাগল ওলে ভাবিয়া মারিল পাথর ছুরিয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ বেজায় রব মেরে দরুদ সালাম बरगुज़ीदा नबी पर अपने मुलाम बलागल उला बेकमालिही ছেলে বাসা কোথা বাড়ি কথা বলেছে বাবাজিরা যে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো জি হ্যাঁ আল্লাহ পাকের মেহেরবানি সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো বাবা এতগুলো মানুষ বসে আছেন আমি যে আপনাদের এখানে এসেছি আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন কারা কারা খুশি একটু হাত তোলেন তো পীরের আওলাদ এসেছে নাবান বাবা আমার সোনার চাঁদ দাদা পীরের আওলাদ আওলাদের আওলাদ আল্লাহ কায়েম রাখেন মুজাদ্দিদে জামানের সিলসিলা যে ছেলেরা নাতিরা পুতারা দাদা পীরের সিলসিলাকে আল্লাহ যেন মজবুতের সঙ্গে ধরার তৌফিক দেন বলুন আমিন খবরদার এই সিলসিলা ছেড়ে বেরিয়ে যেও না অন্য লোকের যতই বড় বাগান হোক এটা তোমার বাগান এর সম্মান আলাদা এটা দাদার বাগান ফুরফুরার পীর আবু বকর কি বাগান তৈরি করে গেছেন এই বাগান ছেড়ে কোথায় যাবে নতুন নতুন বাগানে যে ঢুকবে এটা দাদা পীরের বাগান কালেজার খুন পানি করে আল্লাহ তিনাকে 52 জেলার পীর করেছিলেন জামানার মুজাদ্দিদ
যে কোনো জায়গায় ছুটতে হবে না, দাদার বাগান ধরে থাকে, দাদার বাগান ধরে থাকে। তোমার দোকানে মাল না থাকলে তবে তো তুমি অন্য দোকানে যাবে। তোমার দোকানে মাল নেই, তোমার দোকানে মাল নেই, অন্য দোকানে যেতে হবে। অন্য দল, অন্য জামাত, অন্য দল, অন্য জামাত। কেন? তোমার দোকানে মাল নেই, দাদা হুজুর কেবলার বাগানে নেই। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব কালেজার খুনকে পানি করে সারা জীবন তো খালি কিতাব লিখে গেলেন। বসিরহাট হুজুরের কিতাব আমার বাড়িতে আসে, একবার যাবেন দেখাবো। আল্লামা হুজুরের যত জীবনে কিতাব তিনি লিখেছেন সব কিতাব আমার বাড়িতে আছে। আল্লামা হুজুরের জীবনে বসিরহাট হুজুর ওনার লাইফ, ওনার সারা জীবন উনি যত কিতাব লিখেছেন সমস্ত কিতাব আমার বাড়িতে আছে। কি করে গেলেন? দাদা হুজুর কেবলাকে কি ভালোবেসেছিলেন, আল্লামা হুজুর দাদা পীর কেবলাকে কি ভালোবেসেছিলেন। হ্যাঁ, সোনার চাঁদ দাদার সিলসিলা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, অন্য দল, অন্য পথ, অন্য জামাত না, না না। ছেলেপুলেদের মানা করবেন, মানা করবেন, আমরা চলে যাব বাবা। আর আল্লাহ কদিন রেখেছে আল্লাহ জানি, তিনি ভালো জানেন। দুনিয়ায় বেশি দিন হায়াত নেই মানুষজনের, হায়াত কমে গেছে। শরীরে বল আছে, শরীরে শক্তি আছে, আর সে ক্ষমতা আছে। ভ্যাকসিন মেরে বাপের নাম ভুলিয়ে দিয়েছে। কথা বুঝেছেন না? এই জালেম এসে পরিকল্পনা করে, এই জালেম পরিকল্পনা করে ভ্যাকসিন মেরে সব নাম মিটিয়ে দিয়েছে। বলতে পারছি এখন তো নিজেরাই বলছে গোলমাল হয়েছে, গোলমাল হয়েছে। যন্ত্রণা, ব্যথা, প্রত্যেকটা মানুষ খালি যন্ত্রণা, ঘাড়ে, কোমরে ব্যথা, হাঁটু সব কম তেজ করে ফেলেছে, কম তেজ করে ফেলেছে। জানে তেজ নেই। কথা বুঝেছেন? অল্প বয়সে বুড়ো করে ফেলবে, অল্প বয়সে বুড়ো করে ফেলবে। বাবাজিরা মেহনত করো, খাটাখাটনি করো, সকালবেলা উঠে মেহনত করো, ছুটোছুটি করো, টাইমে টাইমে খাও। ঘুম থেকে উঠে সকালে খেতে হবে, সকালে নাস্তা করবেন, খাওয়া দাওয়া করবেন, পানি খাবেন, বেশি করে পানি খাবেন। সকালে উঠে 1 লিটার পানি খেয়ে ফেলবেন খালি পেটে, শরীরের বিরাট উপকার। হ্যাঁ, খালি পেটে পানি খাও, ভরা পেটে ফল খাও। খালি পেটে পানি, ভরা পেটে ফল। একটু একটু খাবার চেষ্টা করবেন। শরীরের ক্ষমতা দরকার, বাঁচতে হবে, দুনিয়ায় বাঁচতে হবে। নিজেকে মৃত্যুর দিকে আগিয়ে দিও না, আল্লাহর নিষেধ আছে, আল্লাহর নিষেধ আছে। নিজেকে মৃত্যুর দিকে আগিয়ে দিও না, টাইমে টাইমে খাবে। আমার বাচ্চাদেরকেও আমি রাগ করি, আমার ছেলেদেরকেও আমি রাগ করি। এক ওষুধ খা না বাবা, আল্লাহ দিয়েছে খা না, খেতে চাই না, খাওয়া নেই, বাচ্চাদের খাওয়া নেই। আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, বলে বলে খাওয়াবেন। যে কদিন আসেন একটু ওদের পিছনে সময় দেন, যে কদিন আসেন ওদের পিছনে একটু সময় দেন। আপনার পরে কি হবে ওদের হাল জানা আছে? জানা আছে? আমার আব্বাজান যখন ইন্তেকাল করে তখন আমার 10-11 বছর বয়স। হ্যাঁ, আমার এহিয়া ভাই এসেছিলেন, উনি হচ্ছে 20 নম্বর, আমি হচ্ছে 21 নম্বর। আমার আব্বার 21টা ছেলে, উনি হচ্ছে 20 নম্বর, আমি হচ্ছে 21টা। আজকে দু ভাইকে সিরিয়াল অনুযায়ী পেয়ে গেছেন, দু ভাইকে সিরিয়াল নাম্বার পেয়ে গেছেন, 20-21। যা ভালো হাতি পানবা, যা যা। কথা বুঝেছেন? আল্লাহর মেহেরবানি। ভাইজান দোয়া চাইবো সংক্ষেপ, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন। আল্লাহ পাকের দরবারে খাস দোয়া করব আগামী বছর ইসারের সওয়াব। এতগুলো মানুষ, কেউ আছেন 50 কেজি চাল,
কেউ আছেন 1000 টাকা, কেউ আছেন 2000 টাকা, কেউ আছেন 5000 টাকা, কেউ আছেন 1 টিন তেল, কেউ আছেন 1 টিন তেল দেবেন, কেউ আছেন 1 বস্তা আলু দেবেন, কেউ আছেন 2000 টাকা।